চট্টগ্রামের সবুজের আড়ালে লুকিয়ে আছে এমন এক স্থাপনা যাকে প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো সিনেমার সেট, কিন্তু না, এটি বাস্তব। অদ্ভুত আকৃতির এই স্থাপনাটি পরিচিত হাতির বাংলো নামে। গম্বুজের মতো বিশাল কাঠামো, গোলাকার জানালা আর হাতির সুরের মতো সামনের নকশা, সব মিলিয়ে স্থাপনাটির নকশা সত্যিই ব্যতিক্রমী। সময়ের ছাপ পড়েছে দেয়ালে, গায়ে জন্মেছে গাছপালা, তবুও হারিয়ে যায়নি এর সৌন্দর্য। প্রকৃতি আর ইতিহাস যেন এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের গল্পে এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে। হাতির বাংলোও তেমনই এক বিস্ময়, যার স্থাপত্য, অবস্থান এবং অদ্ভুত নকশা দেখলে কৌতূহল জাগবেই। আজকের ব্যস্ত নগরজীবনের মাঝেও এই জায়গাটি যেন আমাদের নিয়ে যায় অন্য এক সময়ে। আর তাই ড্রিম শুট মুহূর্ত যখন ইতিহাস নিয়ে এসেছে এই বিশেষ দৃশ্য। ক্যামেরার প্রতিটি ফ্রেমে শুধু একটি পুরনো স্থাপনা নয়, ধরা পড়ছে চট্টগ্রামের প্রকৃতি, স্থাপত্য আর অতীতের এক টুকরো গল্প। একটি ছবি হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু সেই ছবির পেছনের ইতিহাস থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। আপনি কি কখনো চট্টগ্রামের এই রহস্যময় স্থাপনাটি দেখেছেন? জানতেন কি শহরের এত কাছে এমন একটি ব্যতিক্রমী স্থাপনা রয়েছে? মোটামুটি এখন খুব একটা থাকেন না, তারপরে একজন রেল পাহাড়দার রাখছেন, উনি আছেন, মনে হয় ছুটিতে গেছেন বাড়িতে। ঐতিহ্যবাহী জিনিস মোটামুটি ভালোই আছে, রক্ষণাবেক্ষণ করলে দর্শনার্থী বাড়ত, আর একটু জিনিসটা দেখতে সুন্দর লাগতো, এই আর কি। না, মোটামুটি অনেকদিন ধরেই সামান্য পরিমাণে বাকি আছে, বন্ধ আছে। মোটামুটি অফিসাররা থাকে না, তো যদি অফিসাররা থাকতো, সময় বলতে গত সামথিং কয়েক বছর আগেও ছিল। এখন হয়তো রেলের অফিসার সংকট আছে, নিয়োগ কম, যার কারণে অফিসাররা নাই। ও নিয়োগ হলে হয়তো অফিসার আসবে, থাকবে। জি, আমি রেলে জব করি। হয়েছে, হ্যাঁ, এটা দোতলা বাংলো, উপরে 2টা রুম, নিচে 2টা রুম, মোট 4টা রুম। 4জন অফিসার থাকার যায় এখানে। ওইরকম কোনো চাপ হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও প্রাকৃতিক ব্যাপার তো আর গ্যারান্টি দিয়ে বলা যায় না, হতেই পারে, আরও আপডেট জিনিসও হতে পারে। এটা তো ব্রিটিশ আমলের জিনিস, অবশ্যই যত্ন করা উচিত। যতটুকু সম্ভব রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে যতটুকু সম্ভব এটা যত্ন করা দরকার। অবশ্যই এটাকে মেরামত করা দরকার, এটা সৌন্দর্য বর্ধন করা দরকার। জিনিসটা দেখতে ভালো লাগে, এই জিনিসটা বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনি। হাতির বাংলো নাম, হাতির বাংলো, এটা হাতি আকৃতির ডিজাইন করছে। চতুর্দিকে আপনি ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। দূর থেকে মনে হবে জীবিত ডাইরেক্ট হাতি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। আচ্ছা, এখানে মানুষ দর্শনার্থী এমনি কেমন আসে? শুক্রবারে প্রায় আসে, এখানে অনেক লোক আসে, নাটক সিনেমা শুটিং হয়, তারপরে আপনার ওই বিভিন্ন ফটোশ্যুট হয়, বিভিন্ন মডেলিং হয়, অনেক কিছু হয়, প্রায় আসে। দর্শক, আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে হাতির বাংলো। এই হাতির বাংলোটি পুরো বাংলাদেশ মিলে কিন্তু একটিও আপনারা কোথায় পাবেন না। এটি হচ্ছে চট্টগ্রাম জেলা সিআরবিতে অবস্থিত। এই হাতির মতো দেখতে বাংলোটি 150 বছরের পুরনো, যা ঐতিহ্যবাহী চট্টগ্রামের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে চট্টগ্রামের এই অজানা সৌন্দর্যের কথা। এভাবেই আমরা খুঁজে ফিরি হারিয়ে যাওয়া গল্প। ড্রিম শুট মুহূর্ত যখন ইতিহাস। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট পেতে।